আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এক সপ্তাহ ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে কিন্তু ঘরে বসে থাকতে এটা ওইটা খাইতে মন চাই। তো আর দেরি না করে ঝটপটে পেঁয়াজুটা বানিয়ে ফেলুন। তো পেঁয়াজুটা বানাইতে কিন্তু অল্প সময়ের ভিতরেই আপনারা পেঁয়াজুটা তৈরি করতে পারেন। তো আমি এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু জিরা, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া। তো এইসব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো আপনারা যদি বেশি পেঁয়াজ খাইতে চান তাহলে বেশি মাখাবেন না, আর যদি পেঁয়াজটা একটু কম খাইতে চান তাহলে পেঁয়াজটা ভালোভাবে চেটকে নেবেন। তো দেখুন এই যে এরকম কিন্তু চেটকে নিতে হবে, আর কোনো পরিমাণ পানি দেবেন না, তাহলে এই পেঁয়াজটা আটা হয়ে যাবে। তো পেঁয়াজ থেকে যতটুকু পরিমাণ পানি বের হবে ততটুকু পরিমাণে আটা দিয়ে পেঁয়াজটা তৈরি করে ফেলবেন, তাহলে ভালো হবে। তো দেখুন এই যে আমি ময়দাটা এখানে নিয়েছি বেসন, তো বেসনটা দিয়ে ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি। তো দেখুন আমি যেইভাবে মেখে নিচ্ছি, দোকানের মামারা যেইভাবে মাখায় তো আমি সেইভাবেই মেখে নিচ্ছি। তো আপনারাও এইভাবে মেখে নেবেন। তো এইভাবে যদি মাখিয়ে নেন 2 মিনিটেই আপনাদের ব্যাটারটা তৈরি করা হয়ে যাবে। তো দেখুন এই যে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো যাদের হাত পড়ে বা হাত জ্বালা করে মরিচ মাখালে, তো তারা সব শেষে এইভাবে কাঁচামরিচ কুচি দিয়ে মাখাবেন, তাহলে হাতটা আর পুড়বে না। তো দেখুন এই যে ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা। তো দেখুন নরম তুলতুলে ব্যাটারটা তৈরি করা হয়ে গেল। মাত্র 2 মিনিটেই এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন আপনারাও। তো আর দেরি না করে এখনই তৈরি করে ফেলুন মুচমুচে পেঁয়াজু। তো অবশ্যই পেঁয়াজুর ক্ষেত্রে পেঁয়াজটা বেশি নিলেই ভালো হয়, পেঁয়াজুটা খাইতে ভালো হয়। তো দেখুন এই যে ডোটা কিন্তু অনেক সফট হয়েছে, আর এইভাবে যখনই ডোটা পড়ে যাবে তখনই বুঝতে পারেন যে আসলে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলায় চলে আসছে। তো চুলায় এখানে গ্যাসটা ধরায় দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম টু লো আছে রেখে সবগুলো পেঁয়াজও দিতে হবে, তাহলে ভালো হবে। জোরে জাল দিয়ে সবগুলো পেঁয়াজও দিতে যাবেন না, তাহলে একটা হয়ে যাবে আর একটা কাঁচা থাকবে। তো অবশ্যই এইসব ছোট্ট ছোট্ট টিপস ফলো করে আপনারাও দোকানের মতন পেঁয়াজও ঘরে বসে তৈরি করতে পারবেন। তো কত ইজিলিভাবে পেঁয়াজটা তৈরি করা যায় সেই সব রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করব। আর আপনাদের যদি অন্য কোনো রেসিপি তৈরি করতে বলেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই রেসিপিটাও আপনাদের মাঝে খুব সহজেই তৈরি করার দেখিয়ে দেব। তো দেখুন এই যে আমি সবগুলো পেঁয়াজও দিয়ে দিছি। তো এখনও মিডিয়াম টু লো আঁচে রেখে পেঁয়াজটা ভেজে নেবেন, তাহলে মুচমুচে থাকবে। আর এইভাবে যদি পেঁয়াজ ভেজেন তাহলে 2 থেকে 3 ঘন্টায় নিমিশেই মুচমুচে থাকবে। তো এই জায়গা কিন্তু আমি কোনো রকমের খাবার সোডা বা পানি দিয়ে এই পেঁয়াজটা তৈরি করি নেই। তো ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই পেঁয়াজটা তৈরি করছি। তো এইখানে 2 থেকে 3টা পেঁয়াজ নিলেই 1 প্লেট পেঁয়াজও হয়ে যায়। তো আমি এইখানে 4টা পেঁয়াজ নিয়ে এই পেঁয়াজটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ এই যে পেঁয়াজটা তৈরি করা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে পেঁয়াজটা তৈরি করে নেবেন, তাহলে এটা খাইতে দুর্দান্ত স্বাদ হয়। তো দেখুন এই যে কালারটা দেখেই বুঝতে পারছেন আসলে পেঁয়াজটা কত ভালো হয়েছে। তো এই যে আমি এই পর্যায়ে পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ পেঁয়াজটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।